হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। পাউরুটি দিয়ে নরম তুলতুলে একদম স্পঞ্জ, একদম নরম তুলতুলে রসমালাই রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে এতটাই মজাদার আর সুস্বাদু হয় যা আপনারা রান্নার পরেই বুঝতে পারবেন। ফ্রাই প্যান বসিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপ সুজি দিয়ে আমি ঘিটার সাথে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত একটা ফ্লেভার না আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। আমার কালারটা দেখুন ভাজার পর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। রেসিপিটা আপনারা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা রসমালাই যে কোনো সময়ে রসমালাই ঘরে তৈরি করে খেয়ে নিতে পারেন। আমার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখানে গুঁড়া দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি লাগবে, কেননা এটা রসমালাই তৈরি করতে গুঁড়া দুধের পরিমাণ একটু বেশি লাগে। আমি লিকুইড গরুর দুধ দিয়ে দেব 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ আমি গরুর দুধ দিয়ে ভালো করে সুজির সাথে মিক্স করে নেব, যাতে দলা পেকে না যায়। ভালো করে আমি মিশিয়ে নিতেছি। আমি কাজটা কিভাবে, এখন আমার চুলাটা অফ আছে। যদি আমি চুলাটা অফ না করে মিশাই তাহলে আমার দলা পেকে যাবে। আমি আগে মিশিয়ে ভালো করে তারপর চুলাটা ধরিয়ে দিব। ভালো করে একসাথে আমি একটি হ্যান্ড মিক্সটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। একটি এলাচ মুখটা ফেটিয়ে আমি দিয়ে দিব। ভালো করে এখন জাল করে নিব। আমি চুলাটা এখন অন করে দিব। যতক্ষণ পর্যন্ত দলা পেকে না আসে, একদম আঠালো একটি স্পঞ্জ, একটি ডোর মতো না হয়, ততক্ষণ পর্যন্ত আমি তৈরি করে নিই। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা ব্যবহার করবেন। আমি এখন এলাচটা তুলে ফেলে দিব। যে ফ্লেভারটা সেটা দুধের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমি যতক্ষণ পর্যন্ত এটা শুকনো না হবে, আমি একটি পুর তৈরি করব। দেখুন অনেকটাই আঠালো হয়ে গেছে। এটা শুকানোর পর আরও শক্ত হয়ে যাবে। এখন আমি ঠান্ডা করে নিব, এক সাইডে রেখে দেব। এদিকে আমি তৈরি করে নিব মালাই। যে রসমালাই তৈরি করার মালাইটা তৈরি করতে হয়, সেই মালাইটা আমি তৈরি করে নিব। আমি এখানে একটি ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখানে কোনো পানি লাগবে না। ফ্রাই প্যানে কোনো রকম পানি ছাড়াই চিনিতে পানি উঠে যায়। ক্যারামেল তৈরি করে যদি আপনারা মালাইটা তৈরি করেন তাহলে দেখতে অনেকটাই সুন্দর কালার আসে। তার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিতেছি। কালারটা যখন লালচে হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব দুধ। এখানে আমার গরুর দুধ 1 কেজি পরিমাণ লাগবে। আপনারা দুধের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন বা কম করে দিতে পারেন। এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। গুঁড়া দুধ ব্যবহার করলে তাহলে আপনাদের যে মালাইটা তৈরি করবেন তাহলে তাড়াতাড়ি মালাইটা অনেকটা গাঢ় হয়ে যাবে। দুধটা অনেকটাই পাতলা থাকে, তাই জন্য এখানে আমি গুঁড়া দুধ ইউজ করব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আপনাদের মিষ্টির টেস্ট বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। একটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিব 2টা তেজপাতা, একটি এলাচ। সবগুলো আমি যখন মালাইটা রান্না করা হয়ে যাবে তখন আমি সবগুলো উপকরণ এগুলো ফেলে দিব। আর এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব। গুঁড়া দুধের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে। এখানে আমার এখন চুলাটা অফ আছে। সব কিছু আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে চুলার জালটা ধরিয়ে দিব, যাতে কোনো রকম দলা পেকে না থাকে। আমি চুলাটা অফ রেখেই কাজটা করেছি। অবশ্যই আপনারা আমার টিপসগুলো যদি ফলো করে রসমালাইটা বাড়িতে তৈরি করেন তাহলে আর দোকান থেকে দুধের ছানা দিয়ে এই রসমালাই তৈরি করে খেতে হবে না। আপনারা
পাউরুটি দিয়ে এতটাই মজাদার রসমালাই তৈরি করতে পারবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না, এতটা লোভনীয় হয় এই রসমালাইয়ের রেসিপি। দুধটা যখন বলক আসবে তখন আমি মালাইটা তৈরি হওয়ার পর এক সাইডে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি রুটি নিব, অবশ্যই এখানে মিল্ক রুটি নেবেন। আমি একটি বেলুনের সাহায্যে ভালো করে চেপে চেপে বেলে নিব, অবশ্যই বেলে নিতে হবে। রুটিটা অবশ্যই আপনারা নতুন নেবেন, যদি পুরাতন রুটি নেন তাহলে রুটিটা ছিঁড়ে যাবে, খেতে পারবেন না, আর আপনারা যে মালাইটা তৈরি করবেন সেটা শেপ দিতে পারবেন না। আমি রুটিটা ভালো করে চেপে চেপে বেলে নিতেছি, একদম পাতলা করে নেব। আর একটি কাটারের সাহায্যে আমি কেটে নিব। আপনারা অবশ্যই কাটার না থাকলে যে কোনো বোতলের বড় মুক্কা বা আপনারা কোনো গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন। দেখুন কতটা পাতলা হয়েছে। এখন আমি রুটিটা কেটে নেব কাটার দিয়ে। আমি কুকি কাটার দিয়ে কেটে নিতেছি, আপনারা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। সবগুলো একই স্লাইস করে আমি কেটে নিব, আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিতেছি, আর যে বাকি অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো আমি ব্রেড গাম তৈরি করে নিব। সেগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না, এটি আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারেন। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে রসমালাইটা তৈরি করে দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হয়। এদিকে দেখুন আমার পুরটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিব। পুরটা মাঝখানে দিয়ে আমি ছড়িয়ে দিব, আর উপরে আরেকটা দিয়ে দিব রুটির চিজ। দুটা রুটির চিজ দিয়ে আমি চারিদিকে চেপে চেপে গোলাকারে শেপ করে নিব, যাতে দেখতে অনেকটাই সুন্দর হয়। চারদিকে মুখটা ভালো করে চেপে দিবেন যাতে বাহিরে না বের আসে পুরটা। এতটাই সহজ এই রসমালাই রেসিপি, আপনারা বুঝতে পারবেন না। ছানা দিয়ে রসমালাই খাওয়ার পর আর পাউরুটি খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না এটা পাউরুটি দিয়ে তৈরি করা। এতটাই মজাদার, আপনারা যা রান্নার পরে বুঝতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা রসমালাই তৈরি করতে পারেন না, দুধের ছানা কেটে রসমালাই তৈরি করা অসম্ভব হয়ে যায়, তাদের জন্য এই রেসিপি একদম সহজ পদ্ধতি। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটা ঘরে তৈরি করে নিতে পারেন। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখন একটি এয়ারটাইট বক্সে ভালো করে সবগুলো বিছিয়ে নিব। আপনারা আপনাদের যে কোনো শেপ করে সাজিয়ে নিতে পারেন। এখানে আমি সবগুলো একে একে করে দিয়ে দিব। আমার কাজটা দেখতেছেন কতটা সহজভাবে আমি করেছি, আর রসমালাইয়ের শিপগুলো চারদিকে আমি চেপে নিয়েছি, কোনো রকম ছুটে যায় নাই, একদম সহজভাবে আপনাদেরকে শেয়ার করেছি। এখানে আমি মালাইটা দিয়ে দিব, অবশ্যই মালাইটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই কুসুম গরম করে নেবেন। আমি দেখুন মালাইটা উপরে দিয়ে দিব, একদম ডুবো ডুবো করে দিয়ে দিবেন, তাহলে ভিতরে রস খেয়ে টুইটুম্বর হয়ে খেতে যে এতটাই লোভনীয় হয় যা আপনারা রান্নার পরেই বুঝতে পারবেন, মুখে দিলেই মিলিয়ে যায়। আমার বাকি যে রসমালাইগুলো রয়েছে সেগুলো আমি আবারও উপরে দিয়ে দিব আরেক লেয়ার। আপনারা চাইলে এক লেয়ারও দিতে পারেন, আমি এখানে 2 লেয়ার অ্যাড করেছি। আমি যতগুলো বেশি আছে সবগুলো আমি একটি বক্সে সবগুলো দিয়ে দিব। আপনারা তৈরি করে দেখুন কতটা মজাদার আর লোভনীয়। আপনারা তৈরির পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাকে পাশেই থাকবেন। একদম সহজ পদ্ধতি আর মজাদার হয়েছে, আর মুখে দিলেই মিলিয়ে যায় এই রেসিপি। আমি তো একবার তৈরি করার পর আর ছানা দিয়ে রসমালাই তৈরি করি না, এভাবেই তৈরি করি। ছানা দিয়ে তৈরি করার পর আর পাউরুটি দিয়ে তৈরি করার পর আপনারা কোনো সময় পার্থক্য বুঝতে পারবেন না, একই রকম খেতে অসম্ভব মজার হয়। অনেকে বুঝবেন পাউরুটিটা ছানা দিয়ে রসমালাইয়ের চেয়ে অনেকটাই বেশি মজাদার হয়ে থাকে। এখানে আমি
কিছু কালো কিচমিচ দিয়ে সাজিয়ে নিব। আপনারা যে কোনো বাদাম কুচি বা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমি আপনাদেরকে কেটে দেখালাম না, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। এখন মাহে রমজান মাস, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেটে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা রেসিপিটা খাওয়ার পর কেমন হয়েছে। আমার রান্নার পর খেয়ে আমার তো অসম্ভব মজার হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ হাফেজ।